সবাইকে শুভ সকাল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে 8:10। সকাল সকাল একটু উঠতে হয়েছে, তার কারণ হচ্ছে আজকের দিনটা খুব হেক্টিক যাবে। কারণ সকালবেলা ফার্স্ট টাইম হচ্ছে সিয়ান্সের খালি পেটে ব্লাড দিতে হবে। তারপরে আছে আমার অ্যাপয়েন্টমেন্ট ডাক্তারের মেডিসিন 4-এ, আবার চুমকি ডার্মাটোলজি রয়েছে। তা সুতরাং আজকে তিনজনারই কাজ আছে, মেন সিএমসিতে যদিও এক জায়গায়। তা যাই হোক, এখন সিয়ান্স রেডি হয়ে গেছে। এই যে সিয়ান্স ঘুরছে, সিয়ান্স রেডি হয়ে গেছে। ব্লাড দিতে নিয়ে যাবো ওকে খালি পেটে, কিন্তু ওকে নিয়ে যাওয়াটা টাফ, ব্লাড দেওয়াটাও টাফ। তা দেখি কীভাবে কী হয়। আর ওর ব্লাড দেওয়া হয়ে গেলে ফের 2 ঘন্টা পর আবার ওকে ব্লাড দিতে হবে, একবার খালি পেটে একবার খাওয়ার পর। তা সুতরাং দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমরা বেরিয়ে গেলাম, এখন সিয়ান্সের ব্লাড দিতে যাবো মেন সিএমসিতে, তাই জন্য বেরিয়ে গেলাম। এখন যাবো মেয়েকে সিয়ান্সকে নিয়ে চলে যাচ্ছি। সিয়ান্সকে নিয়ে এখন ব্লাড দিতে যাবো। এখন দু জায়গা থেকে কেনাকাটা হয়ে গেছে, এক জায়গা থেকে কোল্ড ড্রিঙ্কস কিনেছে, এক জায়গা থেকে চিপস কিনেছে। সিয়ান্সকে নিয়ে রাস্তা পার হয়ে গেছি, মেন গেটের সামনে চলে এসেছি। এবার দেখতে হবে সিয়ান্স কোঅপারেট করে কি করে না। ব্লাড দেওয়ার সময় কোনোবারই ও কোঅপারেট করে না, খুব সমস্যা হয়, খুব ভয় পায় ও। দেখা যাক কী হয়। ঢুকে গেলাম হসপিটালের মধ্যে। এখন হসপিটালের মধ্যে যাব পেডিয়াট্রিক বিল্ডিংয়ে। ভালোই আছে, বাবা প্রচুর লাইন, ব্লাডের লাইন। সবই ভিড়, প্রচুর ভিড় আছে, বাবা প্রচুর লাইন, প্রচুর লাইন আজকে। দাঁড়িয়ে আছে, এই যে খালি পেটে সিয়ান্সের ব্লাড দেওয়া হয়ে গেল। এই যে যুদ্ধ করতে হলো, ব্লাড দেওয়া হয়ে গেছে, ব্লাড দেওয়া হয়ে গেছে সিয়ান্সে। এবার আমরা যাবো ক্যান্টিনে। এরকম করিস কেন? তুই তো ব্লাড দিস তো, হ্যাঁ? ওরকম করিস কেন? তোর কি লেগেছে খুব? ওরকম করিস কেন? এখানে বলেই সম্ভব, মানে এরা এত কোঅপারেট করে আর সবাই মিলে ওকে ধরে প্রতিবার। অন্য কোথাও হলে সম্ভব হয় না। মানে তুই তো করিস কেন ওরকম? তুই এত চিৎকার করে আর এমন করে ওকে ধরে রাখা। ওখানে গেলেই তো এটা করতে হবে নাকি? কতজন মিলে এখানে ধরে রেখে তারপর সিকিউরিটি থেকে শুরু করে সবাই। আরেকবার দেবো, আরেকবার দিতে হবে, করবি না একদম। খাবার 2 ঘন্টা পরে। তোর কি লেগেছে? চলে আসলাম ক্যান্টিনে। আর আমাদের এর আগেও দেখিয়েছি, এটা হচ্ছে হসপিটাল অ্যানেক্স। এখানেও থাকা যায়, অনলাইনে বুক করতে হয়, এখানেও থাকা যায়। আর এই যে হসপিটাল ক্যান্টিন। এখন যাব ক্যান্টিনে, ক্যান্টিনে কি আছে দেখি। এটা মেন সিএমসির ক্যান্টিন আছে, দেখা যাক কি পাওয়া যায়। ভিড়ও আছে ভালো, হাতটা ধুয়ে দিতে হবে। স্ন্যাক্স আছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যান্টিনে আমি বসে আছি, আমার টিফিন করবো। চুমকি গেছে, বিলটা পেমেন্ট করবে কাউন্টারে, করে তারপরে ও নিয়ে আসবে। এটা হচ্ছে সিএমসির হসপিটাল ক্যান্টিন, মেন সিএমসি হসপিটাল ক্যান্টিন। এখানে সকাল থেকে একদম রাত পর্যন্ত, রাতের ডিনার পর্যন্ত সব কিছুই পাওয়া যায়। ইভিনিংয়ের স্ন্যাক্স থেকে আরম্ভ করে সব কিছুই। সিয়ান্স কিছু খাচ্ছে না, এই যে
আর এই যে চিকেনের একটা নিয়েছে, ইডলি আর এই যে ধোসা। আর শ্রিয়াংশ কিছু খাচ্ছে না, দরকার নেই ওর খাওয়ার। আর এই যে চুমকি নিয়েছে ইডলি, আমরা খেয়ে নিই। এই যে শ্রিয়াংশ কিছু খাইনি, শ্রিয়াংশ কিছু খেলো না। আর আমি এখন একটা কফি খাচ্ছি, খাওয়া হয়ে গেছে, বসে আছে। আমি এখন একটা কফি নিয়েছি, কফিটা খেয়ে আবার শ্রিয়াংশের জন্য আরতিতে যাবো, গিয়ে দেখি ও কি খায়। শ্রিয়াংশ বাবু এখানে কিছু খেলো না। এই যে বেরিয়ে গেলাম ক্যান্টিন থেকে, আমাদের তো টিফিন হয়েছে, শ্রিয়াংশ কিছু খায়নি এখানে। আবার শ্রিয়াংশের জন্য এখন যাব আরতিতে, কিছু তো ওকে খাওয়াতে হবে, আবার 2 ঘন্টা পরে ওর ব্লাড আছে। শ্রিয়াংশের কানে ফোন। এখন আমরা হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছি, গিয়ে আরতিতে যাব। মেন রোড, আরতিটা হচ্ছে মেন রোডের ওপারে জাস্ট। মেন রোডের এপারেই হচ্ছে আরতি, এখন যাবো আরতিতে। চলে আসলাম আরতিতে, পঙ্গল খেতে। আরতিতে পঙ্গল খাবে, এখানকার পঙ্গল খুব ভালো লাগে। বসেছে, কিছু খাবে না, ও তো খেয়ে এসছে। শ্রিয়াংশকে নিয়ে আমি শ্রিয়াংশের জন্য পঙ্গল নেওয়া হয়েছে, কারণ ও আরতির পঙ্গলটা ভালোবাসে। ক্যান্টিনে কিছু খায়নি, পঙ্গল খাচ্ছে। শ্রিয়াংশ এবার এসে এই প্রথম খাচ্ছে না পঙ্গল, পঙ্গল বাচ্চা। আর ওর ব্লাড আছে 2 ঘন্টা পর। এখানে পঙ্গল কত করে প্লেট? 50। 1 প্লেট খেয়ে নিয়েছে, আবার 1 প্লেট অল্প অল্প থাকে, আবার আর 1 প্লেট নিলাম, তাহলে পেট ভরে খেয়ে নেবে। দুপুরে ভাত খাবে কিনা তার ঠিক নেই। ভাই আবার কফি খাচ্ছে, এখানে আবার কফি নিয়েছে। কিন্তু এই কাঁচের গ্লাসে দেয় তো, বললেই শ্রিয়াংশ আবার কফি খাচ্ছে। কি খাবি? আস্তে আস্তে খাও, গরম আছে, আস্তে আস্তে খাও শ্রিয়াংশ, আস্তে আস্তে খাও। গরম গরম কফি খাক, খায় না সবসময়, কফি খায় না। আরতিতে আমাদের খাওয়া হয়ে গেল, শ্রিয়াংশের টিফিন হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছে আরতি থেকে। শ্রিয়াংশ আর আমি এখানে এখন বানিয়ে ওয়েট করছি, শ্রিয়াংশের মা আমরা এখন এখানে ওয়েট করছি, কারণ শ্রিয়াংশের আবার 2 ঘন্টা পর ব্লাড দেওয়ার রয়েছে। যাবো, এখনও 1 ঘন্টা সময় কাটাতে হবে, ওই জন্য শ্রিয়াংশকে নিয়ে দিক থেকে ঘুরে ঘুরে আবার আর একটা গেট দিয়ে ঢুকবো। চুমকি ভিতরে বসে আছে। আমার এখন বাজে 10:30, আমাদের 11:30টার সময় শ্রিয়াংশের আবার ব্লাড দিতে হবে। তারপরে আবার চুমকির অ্যাপার্টমেন্ট আছে, চুমকি আসলে আবার আমার অ্যাপার্টমেন্ট আছে। আর এই যে রানীপীঠ থেকে বাসগুলো আসছে, সিএমসির বাস রানীপীঠ থেকে আসছে। আমরা উল্টো দিকের গেট থেকে ঢুকলাম, এবার দেখি শ্রিয়াংশ কোথায় আছে, শ্রিয়াংশের মা কোথায় বসে আছে, সেখানে যাব।
এদিকে আবার গাড়ির গ্যারেজও আছে, বাইকের গ্যারেজ। আসলাম চার্চে, বসে আছি চার্চে, শ্রেয়াংসকে নিয়ে আমরা বসে আছি চার্চে। আমরা চার্চ থেকে বেরোলাম, এতক্ষণ চার্চে ছিলাম, চার্চ থেকে বেরোচ্ছি। সিলভার গেট, আর সামনে টপগুলো লাগিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। সিলভার গেট, নিউ অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রেশন। অনেক কষ্টে ফের এবারও উদ্দাঙ্গা করে ব্লাড দিলাম, ব্লাড দেওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছে। আমি দিচ্ছি না, ঘড়িতে এখন 2:10 বাজে। যাব আমি সিএমসি মেন ক্যাম্পাসে। আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। যদিও এমআরও রিপোর্টটা চুমকি করে এসছে, চুমকিরও আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল। সকালবেলা ছেলেকে নিয়ে গেছিলাম, ব্লাড দিলাম। চুমকির অ্যাপয়েন্টমেন্ট ছিল, চুমকি ডাক্তার দেখিয়ে আসলোই মাত্র। আর আমার এমআরও রিপোর্টটাও করে এসছে। তা 2:30টায় টাইম দিয়েছে, এখন 2:10 বাজে। আস্তে আস্তে যাই। তা চলুন, আমি এখন যাব সিএমসি মেন ক্যাম্পাসে। আমি একাই বেরিয়েছি, শ্রেয়াংস আর চুমকি রুমে আছে। আমার অ্যাপয়েন্টমেন্ট আছে মেন সিএমসিতে, মেডিসিন 4-এ যাচ্ছি। এখন সিএমসি হসপিটালে যাওয়ার আগে একটা ডাব খেয়ে একটা ডাব নেবো, ডাব নিয়ে তারপর वाला दीजिए ना, पानी वाला। पानी वाला डाब कितने का है पानी वाला? ডাব খেয়ে নিলাম, ভাত খাইনি এখনো, কারণ সকালবেলার টিফিনটা হেভি হয়ে গেছিল, পাইনি। বিল্ডিংয়ের রিসেপশন যাবো। যাই হোক, দেখি। কার আমার ডাক্তার দেখানো কমপ্লিট, এখন বাজে 4:45। ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। আমার মেডিসিন 4-এ ডাক্তার ছিল। যাই হোক, ডাক্তার দেখানো হয়ে গেছে, আবার 6 মাস পর রিভিউ দিয়েছে। যাই হোক, এখন আমি বেরিয়ে যাচ্ছি। এখন যাব, কিছু খেয়ে নেব, আমার খাওয়া হয়নি, কিছু খেয়ে নিই তারপরে। ডাক্তার দেখানো কমপ্লিট, এবার বেরিং যাবো, কিছু খাই আগে। খাওয়া হয়নি। আর ডাক্তার কি বললো না বললো সেটা রুমে গিয়ে বলবো। এখন বেরিয়ে যাবো। গরম গরম পকোড়া ভাজবে। আমার চা খাওয়া হয়ে গেছে, চা খেলাম, আর ওবেলায় ভাত খেলাম না, দেরি হয়ে গেছে। চা খেলাম, এবার যাই রুমে। আবার শ্রেয়াংসদের নিয়ে বেরোতে হয়, রুমে যাই। গান্ধী রোডে পুরো মার্কেট বসে গেছে। আজকে ওয়েদারটা ভালো আছে, কখন বৃষ্টি আসে বলা যায় না। একটু তাড়াতাড়ি যাই, দেখি যদি ওয়েদার ভালো থাকে তাহলে শ্রেয়াংসদের নিয়ে বেরোবো। ওয়েদার তো ভালো নেই মনে হচ্ছে, যখন তখন বৃষ্টি আসবে। 5:08 বাজে, আর
লজে এসে ঢুকলাম, চলে এসেছি লজে। 5টা 8 বাজে, 5টা 8 বাজে চলে আসলাম লজে। দেখি শ্রেয়াংসরা যদি ঘুম থেকে উঠে যায় তাহলে ওদের নিয়ে একটু বেরোবো। সব ঘুমিয়ে ক্লান্ত। 7টা 42 বাজে এখন, ঘড়িতে সন্ধ্যা 7টা 42। আর এখন আমি যাব নিচে, একটু মার্কেটের দিকে যাব, আর তার সঙ্গে একটু চা খাবো, আর রাত্রে ডিনারটা নিয়ে একেবারে ফিরবো। আজকের আর শ্রেয়াংস বেরোনোর জন্য সেরকম কিছু করলো না, ওই জন্য আর শ্রেয়াংসকে বের করলাম না। চুমকি আর শ্রেয়াংস রুমে রয়েছে। আর আমি এখন একটু যাই। আজকের বৃষ্টি হয়নি, কিন্তু আজকের আর বেরোতে পারলাম না, কারণ আমি রুমে এসেছি তখন বাজে 5টা, ডাক্তার দেখি। তারপরে ওরা একটু শুয়েছিল, তা সে কারণ আর ওদেরকে আর বের হতে পারিনি, ওদেরকে নিয়ে। যাই হোক, এখন যাচ্ছি চায়ের দোকানে গিয়ে চা খাবো, আর তার সঙ্গে দেখি বাপি এসছে, আমাদের বাসন্তীর ছেলে, যদি ওর সঙ্গে দেখা হয়। চলুন যাই নিচে। আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে। বেরোলাম, একটু চা খেতে যাই, তারপর চা খেয়ে এসে না আগে চা খেয়ে তারপরে একেবারে ডিনারটা নিয়ে বাড়ি রুমে ঢুকবো। যাই হোক, একটু চা খেতে যাই। যাক, বাপির সঙ্গে দেখা হয়ে গেল। যাক, দেখা হবে না করে বাসন্তীতে ছেড়ে এসেছিলাম, আবার এখানে এসেই দেখা। যাক, আমি এবার ভাবছিলাম তোর সঙ্গে হয়তো দেখা হবে না। যাক, দেখা হয়ে গেল। বাপি এসছে, বাপির সঙ্গে দেখা। এখন একসঙ্গে একটু চা খাচ্ছি। দেশের ছেলে, আমার পাড়ার ছেলে বাপি, ও এখানেই থাকে, এখানেই রয়েছে। ও ছিল না, আমি যখন বাড়িতে ছিলাম ও বাড়ি গেছিল, তারপরে ও এসছে আজকে, ওই জন্য সন্ধ্যেবেলা দেখা হলো, একসঙ্গে একটু চা খাচ্ছি। চলে এসছে যে বাপি আজ এবারে আমার চলে এসছে, আজ পুরো বাটন ঠিক হয়ে গেছে। আবার যদু আসছে, আবার ওদিকে যদু আসছে। আমার এদিকে যদু এসে হাজির, যদু চলে এসছে। 10টা বেজে গেছে, চা খাওয়া হয়ে গেল। এবারে যাবো রাত্রে ডিনারটা নিয়ে, যাবো রাত্রে ডিনার নিয়ে। এই যে আজকে রাত্রে ডিনারটা এখান থেকে নেবো। এখান থেকে নিলাম তন্দুরি রুটি আর চিকেন মশালা, এখান থেকে নিচ্ছি আজকের। জানি না কেমন লাগবে, এর আগে অবশ্য নিয়েছিলাম, খারাপ নয়, দেখি আজকের কেমন লাগে। ওই যে আমার রাত্রে ডিনার নেওয়া হয়ে গেল, এবার ফিরে যাচ্ছি। আমার রাত্রে ডিনার নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি রুমে। আজকে একটু দেরি হয়ে গেছে, বাপি এসছিল, বাবুয়া এসছিল, ওদের সঙ্গে একটু কথা বলছিলাম, ওর জন্য একটু দেরি হয়ে গেছে। যাই, এখন যাচ্ছি রুমে। চলে আসলাম লজে, চলে এসছি এখন লজে। আজ গিয়ে দেখি শ্রেয়াংসরা কি করছে, অনেকক্ষণ তো এসছি, কি করছে ওরা। শ্রেয়াংস বেরোয়নি। ঘড়িতে এখন 11টা 29 বাজে। ডিনার কমপ্লিট করে উঠলাম, শ্রেয়াংস শুয়ে পড়েছে, চুমকি শুয়ে পড়েছে, আর আমি একটু এডিটিং করব, করে তারপর শুতে যাব। যাই হোক, আজকের দিনটা তো এরকমভাবেই কাটলো। তবে আজকের ওয়েদারটা ভালো ছিল, কিন্তু আমার ডাক্তার দেখিয়ে ফিরতে 5টা বেজে গেছে। তারপরে এসে একটু ওরাও শুয়েছিল, আমি একটু বিশ্রাম নিয়েছিলাম, তারপরে সন্ধ্যা হয়ে গেছে, আর কোথাও বেরোনো হয়নি। তো যাই হোক, আজকের দিনের ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সবাইকে শুভরাত্রি।